আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো, আমাদের আজকের ভিডিওটি কিন্তু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে 20টি অ্যাপ্লিকেশন লেখার ট্রিক। আমরা আজকে যে বেশ কয়েকটি যে এখানে কিন্তু যত ধরনের নির্মাণাধীন যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু করাবো। দেখো, এখানে বেশ কিছু আমি নাম কিন্তু আগে থেকে লিখেছি। দেখো যে আজকের যে অ্যাপ্লিকেশনের নিয়মটা যদি তোমরা দেখো তাইলে কিন্তু তোমরা লিখতে পারবে কম্পিউটার ক্লাস, সেটিং আপ এ ক্যান্টিন, কমন রুম, গেস্ট রুম, টিওয়েল, লাইব্রেরি, রেস্ট রুম। এখানে কিন্তু দেখো কম্পিউটার ক্লাব, সেটিং আপ এ ক্যান্টিন, কমন রুম, এটা কিন্তু প্রতি বছরে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় কিন্তু আসে। এরপরে দেখো লাইব্রেরি, রেস্ট রুম। এরপরে দেখো যে আমাদের কিন্তু শেষের দিকে কিন্তু রয়েছে যে তোমার সিট ইন ইউর স্কুল হোস্টেল অথবা কলেজ হোস্টেল, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিভাইডিং ক্লাব, এগুলো কিন্তু এছাড়াও কিন্তু আরও অসংখ্য তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তাইলে এখন আমরা সরাসরি একটু দেখো নিয়মটি আলোচনা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি তোমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসলে পরীক্ষায় লিখতে পারবে ইনশাআল্লাহ। দেখো, আমি কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র নিয়মটা বলবো না, প্রতিটি লাইনের বাংলা বলে দেব। আর যদি আমাদের কোনো ইংরেজি শব্দ, ভোকাবুলারি শব্দের বাংলা জানা থাকে তাহলে কিন্তু আমরা ফ্রি হ্যান্ডিং লিখতে পারি। শুধুমাত্র এই প্যারাগ্রাফকে কিন্তু দেখো যে এই অ্যাপ্লিকেশনটাই নয়, এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো কিন্তু অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, ডায়লগ, তারপরে তোমার এসে সমস্ত কিছুতে কিন্তু ব্যবহার করতে হবে, ফ্রি হ্যান্ডিং লিখতে হবে। সর্বপ্রথম তোমাকে কি শুরু করতে হবে? সর্বপ্রথম কিন্তু ডেট, যেই দিন তুমি লিখবা সেই দিনকার ডেটটা এখানে বসাই দিবা। এরপরে দেখো দ্য হেডমাস্টার, তারপরে দেখো যে এখানে এ হাই স্কুল, আসলে যার যার স্কুলের নাম বসাই দিবা। দেখো ঢাকা মিরপুর হাই স্কুল, কি রাজশাহী সিটি কলেজ, যেরকম একটা নাম থাকবে সেই স্কুলেরটার নাম দিয়ে হাই স্কুল বসাই দিবা। যে কোনো স্থানের নাম এরকমভাবে বসাই দিবে প্রথমে। এরপরে দেখো মেইন বিষয়টা এইটা শেষ হলে ডেট, হেডমাস্টার, স্কুলের নাম এবং স্থানের নাম শেষ হলে তোমরা সর্বপ্রথম যে মূল বিষয় কিন্তু সাবজেক্টটা লিখবে। দেখো এখানে লেখা আছে পেয়ার ফর সেটিং আপ, এখানে মূলত গ্যাপ রাখা হয়েছে। এখন যে বিষয়টি আসবে সেই বিষয়টি লিখতে হবে। যদি কম্পিউটার ক্লাব আসে তাহলে এই ফিল ইন দ্য গ্যাপে তোমরা কম্পিউটার ক্লাব লিখে দিবে। রিডিং রুম, ডিভাইডিং ক্লাব, কমন রুম, সেটিং আপ এ ক্যান্টিন, যেটা আসবে পরীক্ষায় প্রশ্নে সেইটা এখানে লিখে দিলে ব্যাস হয়ে গেল। এরপর দেখো শুরুতে কি করবা, স্যার অথবা কোনো স্কুলে যদি প্রধান শিক্ষক যে ম্যাডাম হয়ে থাকে তাহলে স্যার অথবা ম্যাডাম বসাই দিবা। তারপরে আসলে আমি যে বিষয়ে প্যারাগ্রাফটা লিখতেছি এখানে দেখো এটা কিন্তু সকলের উদ্দেশ্যে, যে কমন রুম, গেস্ট রুম, লাইব্রেরি, কম্পিউটারগুলো কিন্তু একার জন্য না, এগুলো কিন্তু সবার জন্য চাওয়া, তাই আমরা উই ব্যবহার করছি। এর পরবর্তীতে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দিব যে ব্যক্তিগতভাবে কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেই বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেব। এখন দেখো যে স্যার লেখার পরে উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, যে আমরা আপনার অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী। আওয়ার দেখো এই জন্য এখানে কিন্তু স্টুডেন্টস লেখা হয়েছে, এগুলো একটু খেয়াল করবে। এরপরে দেখো আওয়ার স্কুল ইজ ফেমাস ইন আওয়ার রাজশাহী সিটি অথবা ঢাকা সিটি, যার বরিশাল সিটি, যার যে অঞ্চল সেই অঞ্চলের নাম ব্যবহার করবে। দেখো আমাদের বিদ্যালয় রাজশাহী সিটির মধ্যে বিখ্যাত একটা স্কুল বা বিদ্যালয়। স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, অনেক ছাত্রছাত্রী প্রত্যেক বছরই ভালো ফলাফল করেছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এই যে সরো শব্দের অর্থ কিন্তু এখানে দুঃখজনক, এটি একটি দুঃখজনক ব্যাপার। দেখো বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটি একটি দুঃখজনক ব্যাপার বা দুঃখের বিষয়। দেয়ার ইজ নো, এই যে ফিল ইন দ্য গ্যাপে এখানে তোমার প্রশ্নের যে বিষয়টা থাকবে সেইটাই, ওই যে আবারও পূর্বের মতো গেস্ট রুম, কমন রুম, সেটিং আপ এ ক্যান্টিন, লাইব্রেরি, রেস্ট রুম, রিডিং রুম, যেটা আসবে পরীক্ষায় সেটা এখানে বসাই দিলে হয়ে যাবে। এরপর ইন আওয়ার স্কুল, যে আমাদের বিদ্যালয়ে এইটা নেই, ওই যেটা আসবে সেটা নেই। ইট ইজ এ ভেরি অ্যাসেনশিয়াল, প্রয়োজনীয় ও উপকারী ফর অল অফ দ্য স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন এইভাবে একটু লিখবে, যে নির্মাণাধীন যত অ্যাপ্লিকেশন আসে সেইগুলো কিন্তু লিখবা। এবং দেখো সর্বশেষে কিন্তু একটা কথা আমরা লিখেছি, এরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই লেখা যায়। এরপরে দেখো যে সর্বশেষে যে দুটি লাইন লিখেছি, যে এই দুটি লাইন কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে এটা কিন্তু তোমরা লিখবে। ওইটা দেখো উপরের ওইটুকুন কিন্তু চেঞ্জ করলে এইটুকুন কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে চেঞ্জ করতে হবে না, এটা কিন্তু কমন বিষয়। উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, যে জানানো যাচ্ছে যে আমি আশাবাদী, ইউ উড বি কাইন্ড ইনাফ দ্যাট গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন, যে আপনি আমাদের দরখাস্তটি, আবেদনপত্রটি গ্রহণ করতে মর্জি হন, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। দেখো
এটা কিন্তু প্রত্যেকটা বিষয় দিয়ে দিবে। দেওয়ার পরে সর্বশেষে কিন্তু লিখে দেবে, দেখো ইওর মোস্ট অবিডিয়েন্টলি, অথবা মোস্ট কথাটা বাদ দিতে পারো, একান্ত বাধ্যনিগত দ্য স্টুডেন্ট অফ স্কুল, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষ থেকে। এটা কিন্তু একা লিখবে না, অনেক মিলে লিখবে। তারপরে একটু নাম ব্যবহার করতে পারো। এইভাবে কিন্তু লিখলে আশা করি ফুল মার্কস পাবে। এবং বাংলা সহজে প্রতিটি শব্দের কিন্তু আমরা লাইনের বাংলা করে দিলাম, আশা করি যে বুঝতে পেরেছো। এইভাবে এটা কিন্তু যে তোমরা যদি পরীক্ষায় কমন না পড়ে তাইলে কিন্তু এইভাবে লিখতে পারবে। তাও কিন্তু তোমরা 10-এ অবশ্যই কিন্তু আশা করি যে কিন্তু 8-9 অবশ্যই পাবে। 8-9 অবশ্যই পাবে। যে কমন না পড়লে যে সাদা খাতা জমা দেওয়ার চেয়ে তোমরা এইভাবে একটু লিখে আসলে অবশ্যই মার্ক পাবে। যে আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।